কাট ব্যাক করার চেষ্টায় কমলপ্রীত, ইস্ট বেঙ্গলের প্রাক্তনী, ভালো একটা চ্যালেঞ্জ করেছিলেন। একদম বাইলাইন থেকে নীরজ কোনো মতে সেভ করার চেষ্টা করেন। এইখানটায় সুযোগ ছিল একটা, গোলের শট নিতে পারলে গোল মাউথটা খুলে যেত। বিপিন গ্রেট একটা সেট আপ, এবং মিগুয়েলের শরীরটা একটু অফ ব্যালেন্স, সে কারণে কোনো পাওয়ার জেনারেট হয়নি। রশিদও চেষ্টা করেছিলেন বাঁ পায়ে, কিন্তু এই ড্রপ শটটা নীরজ বাঁচিয়ে দেন। তারপরে ডান দিক থেকে ব্রাজিলিয়ান গোমস কখনো কখনো আক্রমণে আসছিলেন নামধারী, কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স আজকে অত্যন্ত কম্প্যাক্ট ছিল, এবং প্রথমার্ধে প্রায় প্রভসেকন সিং গিলকে কিছু ধরতেই হয়নি। মোহাম্মদ রাকিব আজকে বেশ বিশ্বস্ত ছিলেন, চাপ ছিল। জাসকরণপ্রীত, বিপিন আবারও আক্রমণ করেন, বাদিকটা বেশি সক্রিয় ছিল ইস্ট বেঙ্গলের, এবং এই ক্রসটা মিট করতে পারেন। ডেভিড একটু পিছিয়ে ছিলেন। সল ক্রেসপো অনেকটা এরিয়া কভার করে আক্রমণে যাচ্ছিলেন, কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন মিগুয়েল, এবং এইখানে একটা সুযোগ ছিল টাচ কিরা, এবং সেখানে বালকারন ছোট একটা ব্লক করেন। এই প্রথম গোল, হেডারের সুযোগ, মিগুয়েলের পোস্টে লেগে ফেরত চলে আসে, এবং তারপরে সেই বলটা ফল্টি ক্লিয়ারেন্স, শাহজদীপ পাঠিয়ে দেন রশিদকে, একটা টাচ দিয়ে জায়গা তৈরি করে শট দেন। শাহজদীপের গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে কিন্তু বল জালে জড়িয়ে যায়, এবং সেটাই ইস্ট বেঙ্গলকে প্রথম গোলটা দেয়, এবং রশিদের জন্য প্রথম গোল। ব্রিলিয়ান্ট স্ট্রাইক ডান পায়ের, এবং এই জায়গাটায় নীরজের জন্য কিছু করার ছিল না, এবং পরপর যেভাবে একটু ফল্টে ক্লিয়ারেন্স হয়, রশিদকে কেউ সেভাবে গার্ড করতে পারেনি। শাহজদীপের শরীরে লেগে বলটার গতিপথ পরিবর্তিত হয়, এবং নীরজের কোনো চান্স ছিল না বলটাকে রিচ করার। রশিদের জন্য অত্যন্ত আনন্দের দিন। ইস্ট বেঙ্গলের 5 নম্বর গোল এই প্রতিযোগিতায়, 5টা ডিফারেন্ট স্কোরার, এটাই কোয়ালিটি বোঝাচ্ছে দলটার, এবং এখান থেকে একটা ভালো পুল ব্যাক ছিল। চমৎকারভাবে আক্রমণে আসার চেষ্টায় করণদীপ, কর্নার থেকে সল ক্রেসপো হেডার, এখানটায় মিগুয়েল রিচ করতে পারেননি। সল ভালো জায়গায় বল রাখছিলেন, এবং ইস্ট বেঙ্গলের যারা লম্বা খেলোয়াড় তারা 6 গজ এরিয়ার মধ্যে চলে আসছিলেন। বিপিন এখানে সেট আপ করেন, কোনো মতে সেটাকে একটা ক্লিয়ার করতে পারেন চেষ্টায় ছিলেন করণদীপ, এবং তারপরে এই বলটা একটু পাওয়ার বেশি থাকায় সমস্যা হয়। জয় গুপ্তা ব্রিলিয়েন্ট কনভার্সন, এবং যেভাবে কন্ট্রোল করলেন বলটাকে, ডেভিড একটু প্রথম টাচটা ভালো হলে আরেকটা গোলের পথ খুলতে পারত। বিপিনকে চ্যালেঞ্জ করে ওইখানটায়, এবং সেটা খুব একটা ক্লামজি চ্যালেঞ্জ ছিল করণদীপের, এবং এইখানে সেই মুহূর্ত দ্বিতীয় গোল বিষ্ণু পিভি, এই মৌসুমে মেজর টুর্নামেন্টে প্রথম গোল, যদিও কিন্তু গ্রুপ স্টেজে দারুণ দারুণ সিএফএলও ভালো খেলেছিলেন বিষ্ণু। নিয়ার পোস্ট দিয়ে বিট করেন, এবং অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। কুইক চেঞ্জ ওভার, কে শট নেবে এটা হয়তো কিছুটা নীরজ বিভ্রান্ত ছিলেন, কিন্তু প্রথম পোস্ট দিয়ে গোল খাওয়াটা একজন গোলরক্ষকের কাছে বলা হয় মারাত্মক অপরাধ, কার্ডিনাল অফেন্স। তো ইস্ট বেঙ্গল গোলের সংখ্যা বাড়াতে পারত, প্রথমার্ধে মাত্র 2টো গোল ছিল। মিগুয়েল এখানটায় যাওয়ার চেষ্টা করছিলেন, সামান্য একটা চ্যালেঞ্জ ওখানটায় আসে উড়ে। লামিনে মোরো এই চ্যালেঞ্জের জন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়, এবং তারপরে পরপর কর্নার কিক, এটা সরাসরি নীরজের কাছে চলে যায়। চুঙ্গা উঠে এসেছিলেন হেড করতে, এবং সেই শট নিয়েছিলেন, একটু পরীক্ষিত হন। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রভসেকন সিং গিলকে হয়তো নড়াচড়া করতে হয়েছে, প্রথমার্ধে কিন্তু নয়। এই ব্রাজিলিয়ান গোমস আগের ম্যাচে শ্রীনিধির সঙ্গে গোল পেয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করেন রকিব, এবং গোমসের মুভমেন্টটা ভালো। সেট পিস থেকে যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু খুব একটা সুচারু নয় বলতে হয়, একদম উড়ে চলে যায়, জায়গায় রাখতে পারেননি। এখানটায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে সল ক্রেসপো বলটাকে কন্ট্রোল না করে একটা টাচেই কিন্তু রাখার চেষ্টা করছেন পার পোস্টে, কন্ট্যাক্টটা ভালো হয়নি। নীরজ এগিয়ে আসেন, আজকে 2বার পরাস্ত হয়েছে নীরজ, এটার ক্ষেত্রে কিন্তু কোনো বিপদ হয়নি। চার্চিল ব্রাদার্স থেকে এই মৌসুমে জয়েন করেছেন নীরজ নামধারীতে। ইস্ট বেঙ্গল প্রেশারটা কিন্তু বজায় রাখছিল, এবং এটা প্রায় গোলে চলে যাচ্ছিল কোনো মতে। শাহজদীপের পায়ে লেগে আবারও গতিপথ পরিবর্তিত হয়, এবং এখানটা একদম ক্লামজি ছিল চ্যালেঞ্জটা। ভালো ভালো সেট আপ, ও সেই ঘানার ফুটবলার, তারপরে ওখান থেকে দূরপাল্লার শট ছিল, জায়গায় রাখতে পারেননি। এখানে আবার একটা আক্রমণ আসে ব্যাকহেল রশিদের, এবং ওসেই যেভাবে চ্যালেঞ্জ করেন সেটা বিধিসম্মত হয়নি।
এবং সেই কিছুটা ফিজিক্যাল খেলার চেষ্টা করছেন কেভিন সিবিএ। ভাগ্য ভালো, চোট লাগেনি। এখানে বাঁ পায়ে একটা শট রাখার চেষ্টায় ফার পোস্টের সামান্য বাইরে। গোলের সংখ্যা ইস্ট বেঙ্গল বাড়াতে পারত, খুব সেভাবে কিন্তু প্রেস করেনি, কারণ দুটো গোলে ইস্ট বেঙ্গল জানতো যে তাদের কাজটা প্রায় হয়ে গেছে এবং তারা ফাইনালের পথে চূড়ান্ত। এখান থেকে দ্বিতীয়ার্ধের শেষ দিকে কিছুটা চাপ তৈরি করে গোমস নিয়ার পোস্টের বেশ বাইরে। প্রফেসর ডাইভ করেছিলেন, এখান থেকে আরেকটা শট তৈরি করে পোস্টের বাইরে থেকে আক্রমণ। একটু ভুল বোঝাবুঝির জন্য লজেম পরিবর্তন খেলোয়াড় হিসেবে আসেন দ্বিতীয়ার্ধে, খুব ভালো কোয়ালিটি আছে এবং সে আসার পরে নামধারী বাঁদিক থেকে একটু আক্রমণটা বেশি হয়েছে। ইস্ট বেঙ্গল এখানে অনেকটা স্টেপ ওভার করে হামিদকে সেট আপ করার অনেক পরিবর্তন নিয়ে আসেন দ্বিতীয়ার্ধে। বেঞ্চটাকে দেখে নিচ্ছিলেন অস্কার ব্রুজো, এডমন্ড আলদিন্ডিকা আসেন, হামিদ আহদাদ আসেন। এইখানে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল কেভিন সিবিএর সঙ্গে। সায়ন ব্যানার্জি এসেছিল পরিবর্তন হিসেবে, এইখানটা চ্যালেঞ্জ ছিল আবারও। সেহেজদীপকে হলুদ কার্ড দেখান রেফারি রোহন দাশগুপ্ত। এই সেট পিস একদম ডাইং মিনিটে সরাসরি নীরজের কাছে, সেফ ক্যাচ। জয়গুপ্তা মাপায় কার্ল করেছিলেন, একটু পাওয়ার ছিল, কিন্তু নীরজ আর গোল খাননি এবং সেই 2-0 গোলেই